হঠাৎ মাটি ধস, মুহূর্তে ঘর ছাড়া বহু পরিবার। আপনার বাড়ির নিচেও কি লুকিয়ে একই বিপদ? হঠাৎ করেই যেন মাটি গিলে নিল মানুষের স্বপ্ন। এক মুহূর্ত আগেই যেখানে ছিল হাসি, সংসার আর নিরাপদ আশ্রয়, ঠিক পরের মুহূর্তেই সেখানে শুধুই আতঙ্ক, কান্না আর আর্তনাদ। একের পর এক বাড়িতে ফাটল। কেউ কোলে সন্তান নিয়ে ছুটে বেরিয়ে আসছেন, কেউ বৃদ্ধ মা বাবাকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে কাঁদছেন। মাথার উপর থাকা একমাত্র ছাদটা যেন চোখের সামনেই হারিয়ে গেল। কারো মুখে একটাই প্রশ্ন, এখন আমরা কোথায় যাব? আমাদের থাকার ব্যবস্থা কে করে দেবে? আমাদের এই ক্ষয়ক্ষতির দায় কে নেবে? কিন্তু শুধু এই এলাকার মানুষই কি বিপদে? আপনার বাড়ির নিচেও কি লুকিয়ে রয়েছে একই ভয়? আজ পশ্চিম বর্ধমান সহ কয়লাঞ্চলের বিভিন্ন জায়গায় দ্রুত জমি বিক্রি হচ্ছে, তৈরি হচ্ছে নতুন নতুন বাড়ি, নতুন নতুন আবাসন। কিন্তু সেই জমির নিচে কি আছে তা কি আমরা সবাই জানি? আজ যারা ঘর ছাড়া, কাল সেই তালিকায় কি আমাদের নামও যুক্ত হতে পারে? আজ আমরা শুধু একটি ধসের খবর দেখাবো না, দেখাবো সেই প্রশ্নগুলো যার উত্তর জানা খুবই জরুরি প্রত্যেকটি মানুষের। আমি রবিলোচন ব্যানার্জি, আপনারা দেখছেন টাইমস নাও আসানসোল। পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল ব্লকের খান্দ্রা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নীলকণ্ঠ মন্দির সংলগ্ন ধোপা পাড়ায় মঙ্গলবার দুপুরে আচমকাই মাটিতে ধস নামায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, এই ধসের জেরে প্রায় 20 থেকে 25টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বহু মানুষ নিজেদের বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। কারো চোখে জল, কারো মুখে হতাশা, কারো মনে শুধুই ভবিষ্যতের অনিশ্চয়তা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসনের আধিকারিকরা, পুলিশ এবং ইসিএল এর প্রতিনিধিরা। তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং পরিস্থিতি খতিয়ে দেখতে শুরু করেন। স্থানীয়দের দাবি, এই এলাকার মাটির নিচে বহু বছরের পুরনো একটি পরিত্যক্ত কয়লা খনি রয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সেই কারণেই এই ধসের ঘটনা ঘটতে পারে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত ধসের প্রকৃত কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখন এখান থেকেই শুরু হচ্ছে। আজ ধস নামলো এই এলাকায়, কিন্তু প্রশ্ন হলো এই ধরনের ধস আর কোথায় কোথায় নামতে পারে? পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ, আসানসোল, জামুরিয়া, কুলটি, বারাবণী, অন্ডাল সহ বহু এলাকায় কয়লার পুরনো খনি রয়েছে। যদিও কোনো নির্দিষ্ট এলাকায় ধস নামবে তা আগে থেকে নিশ্চিতভাবে বলা অসম্ভব, কারণ এটি নির্ভর করে মাটির নিচের পুরনো খনির অবস্থা, দীর্ঘদিনের খনির ফাঁপা অংশ, ভূগর্ভস্থ জলের পরিবর্তন, ভারী বৃষ্টি, অতিরিক্ত নির্মাণের চাপ এবং অন্যান্য ভূতাত্ত্বিক কারণের উপর। অর্থাৎ অকারণে কখনো মাটি ধসে পড়ে না, এর পিছনে থাকে একাধিক বৈজ্ঞানিক ও ভূতাত্ত্বিক কারণ। যারা ইতিমধ্যে জমি কিনে বাড়ি তৈরি করেছেন তারা কি করবেন? বিশেষজ্ঞদের মতে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়াই সব থেকে বেশি জরুরি। যদি বাড়িতে হঠাৎ নতুন ফাটল দেখা যায়, মেঝে বসে যেতে শুরু করে, দরজা জানালা আটকে যায় বা আশেপাশের মাটিতে অস্বাভাবিক ফাটল দেখা যায়, তাহলে অবিলম্বে প্রশাসন, স্থানীয় পঞ্চায়েত, পুরসভা বা ইসিএল কর্তৃপক্ষকে জানানো উচিত। প্রয়োজনে বাড়ি খালি করার সিদ্ধান্তও নিতে হতে পারে। যারা এখন নতুন জমি কিনতে চাইছেন তাদের কি করা উচিত? জমি কেনার আগে অবশ্যই খোঁজ নিন এলাকাটি পুরনো কয়লা খনির উপর কিনা, সরকারি বা সংশ্লিষ্ট দপ্তরের নথিতে এলাকাটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কিনা। স্থানীয় মানুষদের কাছ থেকেও এলাকার ইতিহাস জেনে নিন। একটি ছোট্ট ভুল সিদ্ধান্ত ভবিষ্যতে পুরো পরিবারের জীবনের ঝুঁকি তৈরি করতে পারে। প্রশাসনের কাছে এখন মানুষের বড় দাবি, এখন প্রশ্ন উঠছে, এই ধরনের দুর্ঘটনা রুখতে কি প্রশাসন নতুন কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করবে? পুরনো কয়লা খনি এলাকাগুলির বৈজ্ঞানিক সমীক্ষা কি হবে? ঝুঁকিপূর্ণ এলাকাগুলির তালিকা প্রকাশ করা হবে কি, যাতে সাধারণ মানুষ আগে থেকেই সতর্ক হতে পারেন? ক্ষতিগ্রস্ত পরিবারগুলি কি ক্ষতিপূরণ পাবেন? এই মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিপূরণ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে তদন্তের রিপোর্ট এবং ক্ষয়ক্ষতির পরিমাণের ভিত্তিতে সরকার বা সংশ্লিষ্ট সংস্থা ভবিষ্যতে পুনর্বাসন কিংবা ক্ষতিপূরণ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারে, এমনই অনেকের ধারণা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিও সেই আশাতেই দিন গুনছেন। আজ ধস নেমেছে ধোপাপাড়ায়, কাল কোথায় নামবে কেউ জানে না। তাই আতঙ্কিত নয়, প্রয়োজন সচেতনতা, সঠিক পরিকল্পনা এবং প্রশাসনের দ্রুত পদক্ষেপ। এই ঘটনায় আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু তার আগে দেখুন ঘটনাস্থলে থাকা পরিবার হারা ব্যক্তিদের আর্তনাদ। তারা ঠিক কি বলছেন শুনুন। लाइन का नोटिस दिया जा रहा है लेकिन निश्चित नोटिस दिया है, ये लाइन का नोटिस दे रहा है बार-बार।
টিম আসছে, ওরা মার্কিং করে করবে এগুলা। আমার ঘর সব খুঁজে গেছে, ওখান সাইড টু সাইড তোমরা ব্যবস্থা করো। কোথেকে এইখানে এই এলাকায় ব্লাস্টিং এর কারণে কি এই ধস? এটা আমি কিছু বলতে পারবো না, এমনি আমি কিছু দেখি আমার সুপ্রিয় কি জেনে দিয়েছি, নিজের ইনস্ট্রাকশন দিলে ওরকম হবে। ঘটনা ঘটছে, আপনারা কেউ এখানে প্রবেশ করবেন না। সমস্ত এলাকায় ফাটল দেখা দিয়েছে ঘরগুলোতে। সবাইকে বলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না বিপিএল সম্পূর্ণ এলাকা ইন্সপেকশন করে সুরক্ষিত ঘোষণা করছে, সেই সময় অবধি আপনারা নীলকণ্ঠতলা মন্দির প্রাঙ্গণে চলে যান। এই এলাকা এখন সুরক্ষিত নয়, সুরক্ষিত ঘোষণা করছে, সেই সময় অবধি আপনারা নীলকণ্ঠতলা মন্দির প্রাঙ্গণে চলে যান। এটা কটার সময় হলো ঘটনাটা? তখন কি করছিলেন আপনারা? খাওয়াও খেতে পারেন না? খেতে পারি না, আমরা তো বাইরে বেরোই।